আসসালামু আলাইকুম। প্রথম মা হওয়ার অনুভূতি যে কতটা আনন্দের ও ভালোবাসার যে হয়েছে অবশ্যই বুঝতে পারে ও বুঝে। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, ফুল ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন। তা আজ আমি রান্নাবান্নার কোনো ডেলি ব্লগ শেয়ার করি না। আজ আমি আমার মেয়ের ছোট্ট রুমটা যেভাবে আমি ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়াভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আজ আমি আমার মেয়ের রুমটা একটু গুছিয়ে নিব, কারণ 29শে নভেম্বর ওর জন্মদিন। তার সাথে আমি প্রথম মা হয়েছিলাম 29শে নভেম্বর। তো সব মিলিয়ে একটা খুশির দিন, আনন্দের দিন। মানে এক পদে আমি একদম প্রথম মা হয়েছি বা করছি, আনন্দ পেয়েছি। আমার মেয়েরও প্রথম বড় মেয়ের জন্মদিন। তো এই হিসাবে যে ভাবলাম যে সব সময় তো সব রান্নাবান্নার ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তা আজ একটু আপনাদের সাথে ওর রুমটা কিভাবে ওর জন্মদিনে ডেকোরেশন করে দিচ্ছি একদম ওই ঘরের জিনিস দিয়ে ঘরোয়াভাবে, এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আজকে আমি একটু ওর রুমটা একদম সিম্পলভাবে ঘরে যা যা আছে তা দিয়েই ডেকোরেশন করে নিব। ঘরে সাজানোর মতো অনেক কিছুই আছে, মরিচ লাইটের। তো ও একদম আমাদের মতোই সিম্পল পছন্দ করে, তেমন একটা সাজগোজ করাটা পছন্দ করে না। তো আর নিজেও না, কোনো জায়গায়ও না। তো তার কারণে আমি একটু সিম্পলভাবে ওর রুমটা সাজিয়ে নিব। দেখলেন হাত খাটটাট পরিষ্কার করে নিচ্ছে আমার ছোট ছেলে। আমি প্যান্ট ট্যান্ট সব কিছু পরিষ্কার করে একদম রুমটা জেরে টেরে নিচ্ছি। আর আমার এই চাদরটা আমি নিজের হাতে কাজ করছি সুতা দিয়ে। তো এটার সাথে খয়েরি কোল বালিশের কাভার, মাথার বালিশের কাভার আমার নিজের হাতে আমি কাজ করছি। তা আমার ঘরে কোনো লাল চাদর তেমন একটা নাই। তো এই দেওয়ালটাতে অনেক দাগ, এই কারণে একটা রানার বানিয়ে এরকম করে ঝুলিয়ে দিচ্ছি যে দাগগুলা না দেখা যায়, এই কারণে। আর এখানে খাটের পাশে ছোট্ট একটা টুল দিয়ে কিছু জিনিস রেখে দিচ্ছি। এখানে একটা জানালার সাথে আগের থেকে মাল্টিপ্লান্ট গাছ আছে, তো এটা আর একটু সুন্দর করে নিচ্ছি। তো চোপার কাপড়টা যেহেতু খয়েরি, এই কারণে ভাবলাম একটা খয়েরি চাদর নেই, তো রুমটা একটু সাজিয়ে নিব। আর আমার হাতে কাজ করা যেহেতু কোল বালিশের কাভার আছে, এটা ভেবে আমি খয়েরি চাদরটা নিয়ে আসছি, কারণ আমার ঘরে কোনো কালারফুল চাদরই নাই। তো এই চাদরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানালাতে মানে এই গোল্ডেনের নিচে দিয়ে একটা খয়েরি লাগাবো। তো আজ ভাবলাম যে গোল্ডেনের এটার সাথে চাদরটা মিলে গেছে, এই কারণে আমি আর আপনাদের সাথে অন্যটা শেয়ার করলাম তা না। তো মেয়ের রুমে যা আছে সিম্পলভাবে তাই সাজিয়ে নিচ্ছি। একটু সাজিয়ে কি একটু মুছে নতুন চাদর বিছিয়ে নিচ্ছি। আর কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো রুমটা সিম্পলভাবে আমি যেভাবে সাজিয়ে নিলাম এ টু জেড, এভাবে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো এই দেখেন ঘরে থাকা চাদর ও সব কিছু দিয়ে আমি যেভাবে ডেকোরেশন করে নিচ্ছি, হালকাভাবে রুমটা সাজিয়ে গুছিয়ে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে একটু টুকিটাকি হালকা পাতলা রান্না করছি, তো ওটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, ওটা আবার অন্যান্য ভিডিওতে দিব। তো এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ও উৎসাহ দিবেন। ও সাবস্ক্রাইব যে না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ও ফলো করে উৎসাহ দিবেন। তো দেখেন একদম সিম্পলভাবে সাজিয়ে নিচ্ছি। তো সাজানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যা যা থাকছে একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করে আজ এখানেই বিদায় নিয়ে নেব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।